নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি জন মিলিংটন সিঞ্জের লেখা একটি বিশ্ববিখ্যাত নাটক দ্য প্লে বয় অব দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। জন মিলিংটন সিঞ্জ ছিলেন একজন আইরিশ নাট্যকার, কবি এবং আইরিশ লিটারারি রিভাইভালের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তার জন্ম 1871 সালে ও মৃত্যু 1909 সালে। তিনি ডাব্লিউ.বি. ইটস, লেডি গ্রেগরির সাথে অ্যাবে থিয়েটারের প্রতিষ্ঠা করেন ডাবলিনে। তার লেখা বিখ্যাত নাটকগুলি হল ইন দ্য শ্যাডো অব দ্য গ্লেন, রাইডার্স টু দ্য সি, দ্য ওয়েল অব দ্য সেন্টস, দ্য প্লে বয় অব দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, দ্য টিঙ্কার্স ওয়েডিং ইত্যাদি। আজকে আমরা আলোচনা করব তার লেখা বিখ্যাত নাটক দ্য প্লে বয় অব দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। এই নাটকটি আয়ারল্যান্ডে অনেক বিতর্কের সৃষ্টি করেছিল। এই নাটকটি প্রথমবার 1907 সালে প্রকাশিত হয়। নাটকটি হলো জেমস হিঞ্জের লেখা একটি 3 অঙ্কের নাটক। এটি প্রথমবার অ্যাবে থিয়েটার ডাবলিনে পারফর্ম করা হয়েছিল। নাটকটি আমাদেরকে ক্রিস্টি ম্যাহন নামক এক যুবকের গল্প শোনায়, যে দাবি করে যে সে তার বাবার হত্যা করেছে। নাটকটি হাইবার্নো ইংলিশ ল্যাঙ্গুয়েজ ব্যবহারের জন্য সুপরিচিত। এই নাটকের মুখ্য চরিত্রগুলো হলো ক্রিস্টি ম্যাহন, সে এক যুবক যে দাবি করে যে সে তার বাবার হত্যা করেছে। ওল্ড ম্যাহন হলেন ক্রিস্টি ম্যাহনের বাবা, তিনি একজন জমি দখলকারী ব্যক্তি। মাইকেল জেমস প্ল্যাহার্টিকে আমরা পাবো এই নাটকে। মার্গারেট প্ল্যাহার্টি, যাকে পিজিন মাইক বলা হয়। শন কিয়গ, একজন যুবক যে পেজিনকে ভালোবাসে। উইডো কুইন, একজন বিধবা যার বয়স আনুমানিক 30 বছর। ফিলি কানেল ও জিমি ফ্যারেল, এরা চাষি। সারা ট্যান্সলে, সুসান ব্র্যাডি, অনার ব্লেক, নেলি, এরা হলো গ্রামের মেয়ে। এ বেলম্যান, সাম পেজেন্টস অ্যান্ড ফার্মার্সকেও আমরা এই নাটকে দেখতে পাই। চলো আর দেরি না করে শুনে নিই আমরা এই নাটকের সারসংক্ষেপটি। পুরো নাটকটির সেটিং হলো একটি পাবলিক হাউস বা পাব, যেটি অন দ্য ওয়াইল্ড কোস্ট অফ ম্যাউথে অবস্থিত। এটির উত্তর পশ্চিম আয়ারল্যান্ডের একটি গ্রামের কাছে অবস্থিত। সালটা 1907। পেজেন মাইক একটি মদ বিক্রেতার মেয়ে। সে একাই পাবে বসে আছে। সে বসে বসে একটি অর্ডার লিস্ট তৈরি করছে তার বিয়ের জন্য, যেটা শন কিয়গের সাথে হওয়ার কথা। তার বাবা মাইকেল জেমস সন্ধ্যাবেলায় তাকে একা ছেড়ে একটা মরা বাড়িতে গেছেন। শন কিয়গ এবার প্রবেশ করে। সে বাইরের ভয়ঙ্কর অন্ধকারের ব্যাপারে মন্তব্য করে। পেজিন তাকে তার সাথে থাকতে বলে, কারণ রাত্রির গভীর অন্ধকারে তারও ভয় করছিল। শন থাকতে অস্বীকার করে। সে বলে যে তাদের বিয়ে না হওয়া পর্যন্ত একসাথে থাকা উচিত নয়, যদিও সে বলে যে সে উইডো কুইনকে তার সাথে থাকতে পাঠিয়ে দেবে। শন হঠাৎ বলে যে সে বাইরে একটি লোককে বিলাপ করতে শুনেছে। মাইকেল জেমস এবার প্রবেশ করেন তার বন্ধু ফিলি ও জেমসকে সঙ্গে নিয়ে। তারা মদ্যপ অবস্থায় ছিল এবং তারা মরা বাড়ির অনুষ্ঠানের উদ্দেশ্যে তখনও যায়নি। মাইকেল জেমস শনকে পেজিনের সাথে থাকতে বলেন, কিন্তু শন থাকতে অস্বীকার করে। সে বলে যে এটা প্রিস্ট জানতে পারলে বকাবকি করবেন। শন সেখান থেকে চলে যায়। খুব শীঘ্রই সে ফিরে আসে ও বলে যে বাইরের গর্তে সে একজনকে দেখতে পাচ্ছে। ক্রিস্টি ম্যাহন তখন ভীত ও নোংরা অবস্থায় পাবে এসে প্রবেশ করে। সে একজন লাজুক ছেলে বলে মনে হয়। সে বলে যে সে একটু আগুন পোহাতে চায়। কিছুক্ষণ পর সে বলে যে সে পুলিশের হাত থেকে পালাচ্ছে। তারপর সে আর কিছু বলে না, কিন্তু সকলে মিলে যখন চাপ দেয় তখন সে স্বীকার করে যে সে তার বাবার হত্যা করেছে। পাবের লোকজন এটা শুনে তার প্রতি খুব মুগ্ধ হয়ে যায়। তারা বলে যে ক্রিস্টি ম্যাহন হলো খুব সাহসী ছেলে, তাছাড়া সে তার বাবাকে হত্যা করতে পারতো না। মাইকেল জেমস তাকে তার পাবে জব অফার করেন। তিনি ভাবেন যে ক্রিস্টি পেজিনের সঙ্গ দিতে পারবে আজকের সন্ধ্যায়। মাইকেল, ফিলি ও জিমি এরপর সেখান থেকে চলে যান। পেজিন ও শনকে চলে যেতে বলে। পেজিন ক্রিস্টির বডি, তার চেহারা, তার কথাবার্তা ও তার সাহসের প্রশংসা করে। ক্রিস্টি এসব শুনে গর্বিত অনুভব করে খুব। উইডো কুইন মঞ্চে প্রবেশ করে। সে শনের থেকে ইতিমধ্যে ক্রিস্টির ব্যাপারে শুনে ফেলেছে। এই মহিলা আবার ক্রিস্টিকে তার প্রেমে ফেলার চেষ্টা করে, কিন্তু পেজিন তাকে অপমান করে তাড়িয়ে দেয় সেখান থেকে। কিন্তু যাওয়ার সময় সে জোরে জোরে বলে দেয় যে পেজিনের সাথে শনের বিয়ে হতে চলেছে। এই খবর শুনে ক্রিস্টি একটু আপসেট হয়ে পড়ে, কারণ সে একটু একটু পেজিনকে পছন্দ করতে আরম্ভ করেছিল। যদিও পেজিন তাকে আশ্বস্ত করে যে সে কখনোই শনের মতো কাপুরুষকে বিয়ে করবে না। এটা বলে সে বিছানায় ঘুমাতে চলে যায়। ক্রিস্টি ঘুমাতে যাওয়ার আগে ভাবে যে যদি সে জানতো যে বাবাকে হত্যা করে এত সম্মান পাওয়া যাবে, তাহলে সে অনেক আগেই তার বাবাকে মেরে দিত। এরপর শুরু হয় নাটকের অ্যাক্ট 2। পরের সকালে 3 জন মেয়ে আসে ক্রিস্টিকে দেখতে। তার ব্যাপারে গ্রামে অনেক আলোচনা তারা শুনে এসেছে। তারা ক্রিস্টির সাথে অনেক হাসি ঠাট্টা ও ফ্লার্টিং করতে আরম্ভ করে, যতক্ষণ না উইডো কুইন সেখানে এসে হাজির হয়।
সে এসে বলে যে তাদের গ্রামে একটি স্পোর্টস কম্পিটিশন হবে, যেটাতে সে ক্রিশ্চির নাম দিয়ে দিয়েছে। মেয়েরা মজা করে বলে যে ক্রিশ্চি ও উইডো কুইনের জুড়িটি কিন্তু খুব সুন্দর মানাবে। যখন তারা প্রাতরাশে বসে, তখন ক্রিশ্চি তার বাবার মার্ডার সম্পর্কে আরও অনেক কিছু বলতে আরম্ভ করে। সে বলে যে তার বাবা তার সাথে একজন বিধবার বিয়ে ঠিক করেছিল, কিন্তু সে বিয়েতে রাজি ছিল না। তখন তার বাবা একটি কাস্তে তুলে তাকে মারতে যায়। তখন সে একটি কোদাল দিয়ে তার বাবার মাথায় আঘাত করে, যার ফলে তিনি মারা যান। পেজিন প্রবেশ করে এবং গ্রামের মেয়েগুলোকে তাড়ায়। সে তাদের ক্রিশ্চির সাথে ফ্লার্টিংয়ের জন্য জেলাস অনুভব করে। ক্রিশ্চি বলে যে সে তাদের সাথে ফ্লার্ট করছিল না। তাদের মধ্যে ভালোভাবে কথাবার্তা আরম্ভ হয়। বোঝা যায় যে তারা প্রেমে পড়ছে। শন ও উইডো কুইন আবার মঞ্চে প্রবেশ করে এবং পেজিনকে খবর দেয় যে তাদের ভেড়াগুলো এদিকে সেদিকে ঘুরে বেড়াচ্ছে। পেজিন ছুটে বেরিয়ে যায় ভেড়াগুলোকে দেখতে। শন তখন ক্রিশ্চিকে আমেরিকা যাওয়ার একটি টিকিট প্রদান করে এবং বলে যে সে যদি এখন এই গ্রাম ছেড়ে চলে যায় তাহলে সে তার সমস্ত দামি পোশাকগুলো তাকে দিয়ে দেবে। ক্রিশ্চি তার এই অফারটা রিজেক্ট করে দেয়, কিন্তু উইডো কুইন তাকে শনের পোশাকগুলো পরে দেখতে বলে। ক্রিশ্চি রাজি হয়ে অন্য রুমে চলে যায়। ক্রিশ্চি যখন চলে যায় তখন শন উইডো কুইনকে বলে যে ক্রিশ্চি ও পেজিনের অ্যাফেয়ার ও ইন্টারফেয়ার করতে, এবং যদি সে এমনটা করতে পারে তাহলে সে তাকে তার সমস্ত টাকা পয়সা ও পোষ্য প্রাণীগুলোকে দিয়ে দেবে। উইডো কুইন এতে রাজি হয়ে যায়। শন খুশি হয়ে সেখান থেকে চলে যায়। ক্রিশ্চি শনের জামা কাপড় পরে আসে, কিন্তু সে হঠাৎ জানালার বাইরে তার মৃত বাবার ভূতকে দেখতে পায়। সে এটা দেখে লুকিয়ে পড়ে। এবার তার বাবা ওল্ড ম্যাহন প্রবেশ করেন। ওল্ড ম্যাহনের মাথায় ব্যান্ডেজ করা ছিল। তিনি এসে ক্রিশ্চিকে কেমন তার বর্ণনা দেন এবং উইডো কুইনকে জিজ্ঞেস করেন যে সে এমন কাউকে কি দেখেছে। সে ওল্ড ম্যাহনকে সমুদ্রের দিকে যেতে বলে। সে বলে যে এমন একটি ছেলেকে সে স্টিমারের ঘাটের কাছে দেখেছে। ম্যাহন সেখান থেকে চলে যান। ক্রিশ্চি তার বাবার রেজারেকশনে আতঙ্কিত হয়ে পড়ে। সে ভাবতে লাগে যে বাবাকে হত্যা করার জন্য পেজিন তাকে সাহসী ভাবে। এবার সে ক্রিশ্চিকে ছেড়ে চলে যাবে। সে এবার উইডো কুইনের কাছে সাহায্য প্রার্থনা করে। উইডো কুইন কথা দেয় সাহায্য করার, কিন্তু শর্ত রাখে যে যদি ক্রিশ্চি এই পাবের মালিক হয় পরে, তাহলে তাকে সুযোগ সুবিধা দিতে হবে। যে মেয়েরা কিছুক্ষণ আগে এসেছিল তারা আবার আসে এবং ক্রিশ্চিকে বলে যে গ্রামের বিচে স্পোর্টস কম্পিটিশন হবে, সেখানে তাকে ডাকা হচ্ছে। একা একা উইডো কুইন এবার ভাবতে লাগে যে ক্রিশ্চি তার কাছেই ফিরে আসবে যখন সত্যটা সকলের সামনে আসবে ও পেজিন তাকে রিজেক্ট করবে। এবার শুরু হয় নাটকের অ্যাক্ট 3। জিমি ও ফিলি যারা ফাঁকা পাবে প্রবেশ করেন আলোচনা করতে করতে যে কিভাবে ক্রিশ্চি খেলার প্রতিযোগিতায় ডমিনেট করেছে। তারা এটাও স্বীকার করেন যে তার বাবার হত্যা করা নিয়ে সে সবসময় গর্ব করে এবং এটা তাদেরকে বিরক্ত করে। ওল্ড ম্যাহন আবার পাবে প্রবেশ করেন। তিনি লোকজনদেরকে তার আঘাত দেখান ও তার ছেলের ব্যাপারে পুনরায় জিজ্ঞেস করেন। যখন লোকজন সন্দেহ করতে আরম্ভ করে এমন সময় উইডো কুইন সেখানে প্রবেশ করে। ও চুপি চুপি জিমি ও ফিলিকে বলে যে এই লোকটি পাগল। যখন খেলার জয়ের চিৎকার বিচ থেকে পাবে পৌঁছায়, ম্যাহন জানালা থেকে বাইরে তাকিয়ে খেলার বিজয়ী ক্রিশ্চিকে দেখতে পান। উইডো কুইন তখন তাকে কনভিন্স করে বলে যে তার মাথায় আঘাতের কারণে তিনি এসব দেখছেন। এটা শুনে খুব চিন্তিত হয়ে বৃদ্ধ লোকটি অ্যাজাইলামের উদ্দেশ্যে রওনা দেন। জিমি ও ফিলিও তার পিছু পিছু যান। ক্রিশ্চি পেজিন প্রবেশ করে অনেক লোকজনের সাথে, যারা ক্রিশ্চিকে সেলিব্রেট করছিল। তারপর লোকজন আবার বিচে চলে যায়। পেজিনের সাথে একা থাকায় এবার ক্রিশ্চি তাকে বিয়ের প্রস্তাব দেয়। পেজিন এটা অ্যাকসেপ্ট করে নেয়। মাইকেল জেমস, যিনি শ্রাদ্ধানুষ্ঠানে গিয়েছিলেন, এবার শনের সাথে প্রবেশ করেন। তিনি ক্রিশ্চির প্রভাব তার মেয়ের ওপর দেখতে পেয়ে খুব বিরক্ত হন। তিনি তার মেয়েকে শনের সাথে বিয়ের জন্য জোর করেন। পেজিন তার বাবার কথা শোনে না ও ক্রিশ্চিকে বিয়ে করবে বলে। মাইকেল তখন শনকে ক্রিশ্চির সাথে লড়াই করতে বলেন। যখন শন কাপুরুষের মতো অস্বীকার করে, তখন মাইকেলও মনে করেন যে ক্রিশ্চি ও পেজিনের জুড়িটাই ভালো হবে। বাইরে হঠাৎ কোলাহল শোনা যায়। ওল্ড ম্যাহন হঠাৎ ছুটে পাবে প্রবেশ করেন ও ক্রিশ্চিকে আঘাত করেন। এবার বৃদ্ধ লোকটি সত্য কথাটি বলে ফেলেন। পেজিন সব শুনে ক্রিশ্চিকে রিজেক্ট করে। ক্রিশ্চি পেজিন সহ সকলের কাছে ক্ষমা চায়, কিন্তু ক্ষমা কেউ তাকে করতে চায় না। পেজিন ওল্ড ম্যাহনকে অনুরোধ করে যে যাতে তিনি তার ছেলেকে সেখান থেকে নিয়ে চলে যান, কিন্তু ক্রিশ্চি ম্যাহনকে বাধা দেয়। জনতা বাবা ও ছেলের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দেয়। ক্রিশ্চি তখন কোদাল নিয়ে তার বাবা ও জনতাকে তাড়া করে। বাইরে হট্টগোল শোনা যায়। ক্রিশ্চি ফেরত আসে। উইডো কুইন তাকে পালাতে অনুরোধ করে, কারণ জনতা তার উপর ক্ষিপ্ত হয়ে গেছে। ক্রিশ্চি ভাবে যে পেজিন তাকে বাঁচাবে, কিন্তু সেটা হয় না।
মাইকেল ফিলিও পেজিন দড়ি ফেলে তাকে ধরে ফেলে। ক্রিশ্চি পেজিনকে জিজ্ঞেস করে যে সে তাকে গ্রহণ করবে কিনা, কিন্তু সে বলে যে একটি গ্যালা স্টোরি ও একটি ডার্টি ডিডের মধ্যে পার্থক্য আছে। মেঝেই পড়ে গিয়ে ক্রিশ্চি বলে যে সে সবকে মেরে ফেলবে ও শনের পায়ে কামড়ে দেয়। সকলে ভাবছিল যে ক্রিশ্চি তার বাবাকে হত্যা করেছে, কিন্তু আবার হঠাৎ ম্যাহন প্রবেশ করেন এবং জিজ্ঞেস করেন যে কেন তার ছেলেকে সকলে বেঁধে রেখেছে। তিনি তার ছেলেকে মুক্ত করে দেন। ক্রিশ্চি জিজ্ঞেস করে যে তিনি কি তৃতীয়বার তার হাতে মরার জন্য এসেছেন। ওল্ড ম্যাহন সকলকে বলেন যে তিনিও তার ক্রিশ্চির আগামী বছরগুলোতে এই কান্ট্রি মেয়র ভিলেনি নিয়ে আলোচনা করবেন। বাবা ও ছেলে ঝগড়া করতে করতে সেখান থেকে চলে যান। শন পেজিনকে মনে করায় যে সে তাকে বিয়ের জন্য কথা দিয়েছিল। পেজিন শনকে তাড়িয়ে দেয়। পেজিন জোরে জোরে চিৎকার করে বলে যে সি হ্যাজ লস্ট দ্য অনলি প্লে বয় অব দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, এবং এখানেই এই নাটকটি শেষ হয়ে যায়। তাহলে আজকের ভিডিওয় আমরা শুনলাম জন মিলিংটন সিঞ্জের লেখা একটি বিশ্ববিখ্যাত নাটক দ্য প্লে বয় অব দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। জুড়ে থাকো এভাবেই আমাদের চ্যানেলের সাথে। ধন্যবাদ।